ওকে, তো প্রথমেই আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফর টুডের, এবং এই ক্লাসে আমরা আজকে প্রথমেই শুরু করব হচ্ছে ইউনিট 1 বা এডুকেশন অ্যান্ড লাইফ এ লেসন 1 দ্য প্যারেটস টেল থেকে। তো যদি শুরু করি একদম প্রথমেই, আমাদের এতে বলা আছে গিভ এ পারসন আ ফিশ, একটা প্রভাব দেওয়া আছে গিভ এ পারসন এ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে। এখানে দেম দেওয়া আছে কিন্তু আসলে এখানে হিম হবে, কারণ এ পারসন আছে আর নিচে হিম আছে। তাহলে গিভ এ পারসন গিভ এ ম্যান এ ফিশ, গিভ এ পারসন এ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে। আপনি যদি কোনো একজন মানুষকে একটা মাছ দেন, সে ওই মাছটা একদিন খাইতে পারবে। কিন্তু টিচ এ পারসন টু ফিশ, কিন্তু একজন মানুষকে শেখান কিভাবে মাছ ধরতে হয়। টু ফিশ মানে হচ্ছে মাছ ধরা, টু ফিশ মানে কি মাছ ধরা। ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। আপনি যদি কাউকে একটা মাছ দেন, সে ওই দিনই খাইতে পারবে ওইটা। কিন্তু আপনি যদি তাকে শিখাই দিতে পারেন যে কীভাবে মাছ ধরতে হয়, তাহলে সে কি করতে পারবে, তাহলে সে সারা জীবনই সেটা খাইতে পারবে। একটা প্রভাব আছে। এরপরেই শুরু হয়েছে আমাদের প্যারেটস টেল। প্যারেটস টেল বা তোতার শিক্ষা, এইটা লিখছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এইটা ইংলিশে, এটা বাংলা লেখা হয়েছিল, পরে ইংলিশে ট্রান্সলেশন করেন হচ্ছে কাইসার হক। ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ বার্ড। একদা এক সময় কোনো এক জায়গায় একটা পাখি বাস করত। আমরা জানি পাখিটা হচ্ছে একটা তোতা বা প্যারেট। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড ডাকদান, এটা মানে হচ্ছে কি, আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ সিঙ্গল ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা গান গাইতে পারতো, স্যাং মানে গান গাওয়া বা গান গাইতো। ইট স্যাং, এটা গান গাইতো, বাট কিন্তু কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। রিসাইট মানে হচ্ছে আমার আবৃত্তি করা, স্ক্রিপচার মানে হচ্ছে পাণ্ডুলিপি বা পুঁথি। তাহলে সে কি করতে পারতো না, সে গান গাইতো কিন্তু সে পুঁথির একটা কণাও আবৃত্তি করতে বা বলতে পারতো না। ইট হপড অ্যান্ড ফ্লু, এটা লাফাতো এবং উঠতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু এর মধ্যে কোনো কায়দা কানুন ছিল না। দ্য কিং সেইড, রাজা বললেন, such a bird is of no use। তাহলে তিনি বললেন কি, এটা একটা অপদার্থ, এটা কোনো কাজেরই না, এমন একটা পাখি কোনো কাজেরই না। yet it devours food from the forest। ডিভার্স মানে হচ্ছে ভক্ষণ করা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। ডিভার্স মানে কি, নিঃশেষ করা। such a bird is of no use, পাখিটা আসলে কোনো কাজেই লাগে না, তবুও সে কি করে, তবুও সে বনের ফল ভক্ষণ করে, নিঃশেষ করে, শেষ করে দেয়। from the forest, bringing down the profit of fruiterers in the royal market। অন্যদিকে কি করে, অন্যদিকে ফল ব্যবসায়ীদের লাভ বা মুনাফা সে কমিয়ে দেয়। He summoned the ministers and commanders, educate the bird। তাহলে সে সামন করলো, সামন মানে হচ্ছে ডাকা। বড় কেউ যখন ছোট কাউকে নিজের কাছে তলব করে, তখন তাকে বলা হয় সামন্ড। সে কি করলো, সামন করলো। কে সামন করলো, রাজা সামন করলো। কাকে সামন করলো, মিনিস্টার বা মন্ত্রীদের এবং তার কমান্ডারদের। কমান্ড করলো মন্ত্রীদেরকে। এডুকেট দ্য বার্ড, পাখিটাকে কি করো, পাখিটাকে শিক্ষিত করে তোলো। ওকে, যেমন কর্ম তেমন কাজ। রাজা বললেন কি, রাজা বললেন শিক্ষিত করতে হবে, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, ফলো করতে হবে। প্রথম রুল একজন রাজার ক্ষেত্রে, মানে একটা রাজ্যের প্রথম রুল হচ্ছে আপনি কিংকে মান্য করবেন। একটা প্রবাদই আছে ইংলিশে, জানেন হয়তো আপনারা, কিং ক্যান ডু নো রং, রাজা কখনো ভুল করে না। 2, the task of educating the bird fell on the king's nephews, his sister's son। তাহলে এখানে আরো একটা প্রশ্ন, the task of educating the bird, এই যে বার্ড বা পাখিটাকে শিক্ষিত করার কাজ, এটা কার উপর বর্তালো, বর্তালো হচ্ছে আমাদের রাজার ভাগ্নেদের কাছে। নেফিউ, ভাগ্নে বা ভাইজি, ভাগ্নে বা ভাইপো দুটাই হইতে পারে, ভাইজিও হইতে পারে, নেফিউ নিজ। এবং সেটা কে, সেটা সিস্টার সন। তাহলে নির্দিষ্ট করে দিল সিস্টার সন মানে ভাগ্নে, রাজার ভাগ্নেদের কাছে কাজটা গেল।
দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং। লার্নেড ম্যান মানে হচ্ছে বিদ্বান লোকেরা কি করলো, ডেলিবারেটেড লং মানে বিশাল বক্তৃতা দিল। ডেলিবারেট মানে বক্তৃতা দেওয়া, ডেলিবারেটেড লং মানে বিশাল বক্তৃতা দেওয়া। They pondered the reason behind the ignorance. Pondered মানে আলোচনা করা। They pondered the reason behind the ignorance of the creature in question. এই জীবটির এত সব ইগনোরেন্স, অজ্ঞতার কারণ সম্পর্কে তারা কি করলেন, আলোচনা করলেন। The conclusion, পরিশেষে তারা সেই সিদ্ধান্তে আসলেন, the bird nest made of straw and twigs. খড়কুটো দিয়ে তৈরি হয়েছে কি, straw and twigs মানে হচ্ছে খড়কুটো। এই যে পাখিটার বাসা নেস্ট, এটা তৈরি হয়েছে কি দিয়ে, খড়কুটো দিয়ে। মনে রাখবেন কি দিয়ে তৈরি হয়েছে, খড়কুটো দিয়ে। লার্নেড মেনরা লাস্টে এই কনক্লুশনে আসলো যে যেহেতু এই পাখিটা, এই ক্রিচারের ইগনোরেন্স হচ্ছে তার খাঁচার সাথে নির্ভরকৃত। যে একজন মানুষ যখন বড় একটা বাসায় থাকে, যেমন রাজা থাকে কোথায়, রাজা থাকে বিশাল প্যালেসে, তাহলে রাজার মাথায় নিশ্চয়ই অনেক বুদ্ধি, তাই না? রাজার মাথায় কি অনেক বুদ্ধি। আর যে কুড়ে ঘরে থাকে তার মাথায় নিশ্চয়ই কম বুদ্ধি হবে। ঠিক একই রিজন তারা ব্যবহার করলো কোথায়, ঠিক একই রিজন ব্যবহার করলো তারা পাখিটার ক্ষেত্রেও। পাখিটা যেহেতু খড়কুটো বা স্ট্র অ্যান্ড টুইগস দিয়ে তৈরি তার বাসা, সেহেতু তার বুদ্ধিও খুব কম হবে। তার এই যে বাসাটা, খড়কুটো দিয়ে তৈরি বাসা, খুব বেশি জ্ঞান ধরে রাখতে পারবে না। এই জন্য আমাদের কি দরকার, প্রথম দরকার, দেয়ারফর অতএব, দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। তাহলে প্রথম জিনিস আমাদের কি দরকার, প্রথম জিনিস আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো খাঁচা। ওকে, তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে প্রশ্ন যে বিদ্বান ব্যক্তিরা পাখিটির শিক্ষার জন্য প্রথম কোন পদক্ষেপটা গ্রহণ করলো। তারা প্রথম পদক্ষেপ গ্রহণ করলো যে একটা ভালো খাঁচার প্রয়োজন। দ্য রয়্যাল স্কলার্স, রাজজ্যোতিষীরা বা রাজবিজ্ঞরা, বিজ্ঞানীরা, ঠিক আছে, রাজপণ্ডিতেরা ভালো হয় সেটাই, রিসিভ হ্যান্ডসাম ফিস, তারা বেশ মোটা পরিমাণ টাকা পাইলো, পারিশ্রমিক পাইলো। অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। হ্যান্ডসাম মানে যারা দেখতে সুদর্শন, আর যে ফি দেখতে বা যে টাকাটা পারিশ্রমিক দেখতে সুদর্শন বা যেটা আছে মোটা অঙ্কের টাকা, সেটাও হ্যান্ডসাম ফিস। হ্যাপিলি ওয়েন্ট হোম, তারা মোটা অঙ্কের টাকা উপহার পাইলো এবং তারা সেটা নিয়ে কি করলো, বাড়ি চলে গেল। এখন আমাদের কাজ শুরু হচ্ছে গোল্ডস্মিথের। গোল্ডস্মিথ মানে যেন কি আপনারা জানেন কেউ? গোল্ডস্মিথ মানে কি? গোল্ডস্মিথ মানে হচ্ছে শেকরা বা স্বর্ণকার, নাকি? শেকরার ঠুংঠাং, কামারের একঘা। তো গোল্ডস্মিথ, শেকরা, কামার, ব্ল্যাকস্মিথ। ওকে, এবার আসি আমরা। গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস। একজন শেকরাকে দায়িত্ব দেওয়া হলো একটা স্বর্ণের খাঁচা তৈরি করতে। It turned out to be so It turned out to be so exquisite that people from far and near crowded round for look. Exquisite মানে হচ্ছে অসামান্য, অনবদ্য। এতই অনবদ্য কারুকাজ, ওয়ার্কসম্যানশিপ, হাতের কাজ হইল যে সেটা দেখতে দূরের এবং কাছের মানুষটা কি করলো, ভিড় জমালো। ক্রাউডেড রাউন্ড মানে ভিড় জমানো, ফর লুক এক নজর দেখার জন্য। সাম সেড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স। এইটা শিক্ষার সর্বোচ্চ পর্যায়। এডুকেশন পার এক্সেলেন্স, সর্বোচ্চ শিক্ষার। Others said, even if it learns nothing, যদিও পাখিটা কিছু নাই শেখে, it got the case, এটা খাঁচাটা পাইলো। What a lucky bird, কতই না ভাগ্যবান পাখি। The goldsmith was delighted to get a bag full of money. স্বর্ণকার বা শেকরা এক ব্যাগ টাকা পাইলো এবং সে খুশি মনে চলে গেল কোথায়, বাড়ি চলে গেল। ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি কোথায় চলে গেল, বাসায় চলে গেল। এখন দেখেন এখানে আছে রিওয়ার্ড, অ্যাজ রিওয়ার্ড, এক ব্যাগ টাকা সে রিওয়ার্ড হিসেবে পাইলো, উপহার হিসেবে পাইলো। এখন উপহারে কিন্তু আরো অনেক মিনিং আছে, ইংলিশ আছে, গিফট আছে, প্রেজেন্ট আছে, কিন্তু রিওয়ার্ডটা এখানে ব্যবহার করা হইলো কেন?
আপনাকে যখন কেউ কোনো কিছুর বিনিময়ে কোনো একটা কাজ করছেন তার বিনিময়ে কোনো পুরস্কার দেওয়া হয়, সেটা হয় হচ্ছে কি রিওয়ার্ড। ঠিক আছে, এটা গিফট না। গিফট হয় আনকন্ডিশনাল, বা আপনি কাউকে বিনা কোনো কারণে দিয়ে দিলেন। যেমন আপনার ছেলে হয়েছে, মানে কারো একটা ছেলে হয়েছে, তাকে আপনি কি করলেন, তাকে আপনি একটা স্বর্ণের চেন দিলেন, ওইটা হয় গিফট বা প্রেজেন্ট। কিন্তু যখন আপনার জন্য কেউ কোনো কাজ করে, তার যেটা পারিশ্রমিক, সেটার পরিবর্তে আপনি যখন তাকে বড় কোনো কিছু দেন, সেটা হয় কি, সেটা হয় রিওয়ার্ড। এই রিওয়ার্ডের একটা সমতুল শব্দ হয়, সেটা হচ্ছে বাউন্টি। এ টিচার কেম টু গিভ লেসন টু দ্য বার্ড। একজন শিক্ষক আসলেন এবং কি করলেন, পাখিটাকে শিক্ষাদান শুরু করলেন। হি টুক এ পিঞ্চ অফ স্নিফ। পিঞ্চ অফ স্নিফ মানে হচ্ছে একটা নস্যি নেওয়া, এক চিমটি নস্যি নেওয়া। স্নিফ মানে হচ্ছে নস্যি। আপনারা যারা এইচএসসির বাংলা বইটা পড়বেন, আপনারা কমলাকান্তের দপ্তর যেটা আছে, ওটা তো কমলাকান্তের দপ্তর তো বইয়ের নাম, আপনাদের বইতে যেটা আছে ওটা হচ্ছে বিড়াল প্রবন্ধ আছে একটা। বিড়াল প্রবন্ধে দেখতে পারবেন যে কমলাকান্ত নস্যি খায় বা নস্যি নেয়। এই নস্যিটার ইংরেজি হচ্ছে স্নিফ, আর নস্যিটা নিতে হয় চিমটি করে, বা এক চিমটি নস্যি নিতে হয়, এই জন্য হচ্ছে পিঞ্চ। পিঞ্চ মানে হচ্ছে চিমটি, এক পিঞ্চ। সো হি টুক এ পিঞ্চ অফ স্নিফ অ্যান্ড ডিক্লেয়ার্ড। সে এক চিমটি নস্যি নিল এবং বলল, ডিক্লেয়ার করলো, দিস ইজন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। এটা অল্প কিছু পাঠ্যপুস্তক দিয়ে হবে না, এটা অল্প কিছু পাঠ্যপুস্তকের কাজ না। One of the royal nephews sent for scribes. একজন, মানে অনেকেই তো ভাগ্নেদের মধ্যে একজন, রাজার ভাগ্নেদের মধ্যে একজন কি করলো, স্ক্রাইবস পাঠাইলো, স্ক্রাইবস আনার জন্য পাঠাইলো। স্ক্রাইবস মানে হচ্ছে পুঁথি। পুঁথি মানে কি, যেখানে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে, জ্ঞান চর্চার জন্য দরকার হয়, বই বলতে পারেন আপনারা এখানে স্ক্রাইবস। দে মেড মাল্টিপল কপিস ভ্যারিয়াস টেক্সট, সরি স্ক্রাইবার্স যারা পুঁথি লেখে, ঠিক আছে। স্ক্রাইবার্স মানে হচ্ছে পুঁথি, এবং স্ক্রাইবার্স মানে হচ্ছে যারা পুঁথি লেখে। They made multiple copies, various texts until there was a variable mountain. তারা একের পর এক কি করতে লাগলো, কপি তৈরি করতে লাগলো, অনুলিপি তৈরি করতে লাগলো স্ক্রাইবসের বা টেক্সটের, পাঠ্যলিপির, এবং সেটা আস্তে আস্তে একটা পাহাড় সম হয়ে গেল, ভ্যারিয়েবল মাউন্টেন। সেটা কি তৈরি হলো, সেটা দেখতে অনেকটা পাহাড় সম হয়ে গেল। ব্রাভো এক্সক্লেইম দোজ হু স ইট। যারা এটা দেখলো তারা কি বললো, তারা আশ্চর্য হয়ে বললো, ব্রাভো, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। আর কোনো কিছু শিখতে বাকি নেই, আর কোনো জ্ঞানের জায়গাই নেই। দ্য স্ক্রাইবার্স, পুঁথিলেখরা, লোডেড দেয়ার ওয়েজেস অনটু বুললক্স অ্যান্ড ম্যারিলি হেডেড হোম। যারা পুঁথি লেখলো তারা বুল মানে হচ্ছে আপনার বলদ বোঝাই করে, গরু বোঝাই করে কি করলো, তাদের উপহার নিল, তাদের পারিশ্রমিক নিল, অ্যান্ড ম্যারিলি ওয়েন্ট হোম, তারা জলদি কি করলো, বাড়িতে চলে গেল। দে উড নেভার এগেন ওয়ান্ট ফর এনিথিং, তাদের জীবনেও আর কিছু করার দরকার হলো না। দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। ভাগ্নেরা সর্বদাই বিজি থাকতো এই যে স্বর্ণের খাঁচা, এটার যত্ন করার জন্য। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সর্বদা এটার রিপেয়ার বা এটা পরিবর্তন করা হচ্ছিল। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, উইপিং অ্যান্ড পলিশিং had to agree that there was marked improvement. যারা এটা মোছা, উইপিং ধোয়া, মোছা, তারপর হচ্ছে পালিশ করা দেখলো, তারা এটা এক বাক্যে স্বীকার করলো যে উন্নতি হচ্ছে। সরি, এ লার্জ মেইনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড। একটা বড় পরিদর্শক শ্রেণী দরকার হইলো, এবং তাদের কাজ দেখার জন্য সুপারভাইজারের দরকার হইলো। অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম, তাদের কাজ পর্যালোচনা করতে সুপারভাইজার দরকার হইল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা কি পাইলো, তারা মাস শেষে মোটা অঙ্কের পারিশ্রমিক পাইলো। উইচ দে সেভ দেয়ার উডেন চেস্ট, যেটা তাদের কাঠের সিন্ধুকে সঞ্চয় করে রাখলো। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন কুশন কমফোর্ট, এমনকি তাদের ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা তাদের সাথে আরাম আয়েশে থাকতে চলে আসলো। 4. The world is short of many things. এখানে একটা সত্য কথা বলতেছে, পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে, কিন্তু পৃথিবীতে একটা জিনিসের অভাব নাই। The world is short of many things but not dictators.
ড্রাক্টরস। পৃথিবীতে অনেক জিনিসেরই কমতি আছে, কিন্তু ড্রাক্টরস বা নিন্দুকের কমতি নেই। দে সেইড দ্য কেজ লুকস বেটার নো ডাউট। তারা বলল যে খাঁচা অবশ্যই দেখতে ভালো, কিন্তু বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি পাখির দিকে তাকিয়েছো? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। রাজার কাছে এই খবর পৌঁছালো। হি সেইড টু এ নেফিউ, সে তার এক ভাগ্নেকে বলল, হোয়াটস দিস আই হিয়ার, এটা আমি কি শুনছি? ইউর ম্যাজেস্টি, রিপ্লাইড দ্য নেফিউ। রাজার ভাগ্নে বলল, মহারাজ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যই শুনতে চান, সামন দ্য গোল্ডস্মিথ, স্বর্ণকারদের ডাকুন, দ্য সোলজার্স, দ্য স্কলার্স, বিদ্বানদের ডাকুন, দ্য স্ক্রাইবার্স, পাঠ্যলেখকদের ডাকুন, দ্য মেইনটেনেন্স ক্রু, যারা মেইনটেনেন্স করতেছে, যে পরিদর্শন কর্মী আছে তাদের, পরিচর্যা কর্মী আছে তাদের ডাকুন, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, এবং তাদের পরিদর্শকদের ডাকুন। Those who haven't got a share of the royal bounty are resorting to slander. এই যে আমি একটু আগে বললাম যে রিওয়ার্ডের একটা সমর্থক শব্দ আছে বাউন্টি, তাই না? এখানে সে বাউন্টির কথা বলা হয়েছে। বাউন্টি মানেও কি? একটা রিওয়ার্ড। তো এখানে বলতেছে those who haven't got share of royal bounty are resorting to slander, যারা আপনার এই রাজকীয় উপহার পায়নি, রাজকীয় উপহারের ভাগ পায়নি, তারাই কি করতেছে? স্ল্যান্ডার মানে অপবাদ ছড়াই বেড়াচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, সবকিছুই রাজার কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ডেন চেইন বা গোল্ড চেইন। সবকিছু রাজার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পরে রাজা তার ভাগ্নেকে কি করেন? একটা স্বর্ণের চেইন উপহার দেন। 5. The king wished to see for himself at what an amazing pace the bird schooling was going on. রাজা নিজ চোখে দেখতে চাইলেন যে কেমন আশ্চর্যজনক গতিতে, পেস মানে তো গতি, গতিতে পাখিটির শিক্ষাকর্ম চালু আছে। On day he turned up at the schoolroom with his friends, counselors and courtiers. একদিন সে কি করলেন? একদিন তিনি করলেন হচ্ছে তার বন্ধু বান্ধব এবং সভাসদদের নিয়ে তিনি স্কুলের বারান্দায়, স্কুলের দরজায় হাজির হইলেন। At once the musicians at the gate struck up. সাথে সাথেই যত মিউজিশিয়ান আছে, বাদ্যযন্ত্র বাদকরা আছে, তারা কি করলো? তারা তাদের their many winds and percussion instrument, তাদের যত বাদ্যযন্ত্র আছে তাই সেগুলো তারা কি করলো? তারা দরজায় হাজির হয়ে গেল। At once the musician at the gate struck up with many winds and percussion instrument. তারা তাদের বাদ্যযন্ত্র নিয়ে দরজায় হাজির হইল। The teacher shook their sacred tufts and of hair. শিক্ষকরা কি করলেন? তাদের পবিত্র টাফ মানে হচ্ছে আমার পিছনে যে ই রাখে না, ওটাই কি বলে? আগেকার দিনে পণ্ডিতেরা টিকি রাখতো, মাথায় চুল থাকতো না, পিছনে কয়েকটা চুল থাকতো, ওইটাকে বলা হয়তো টিকি। তাদের যে পবিত্র টিকি ওইটা ঝাঁকাইতে লাগলো এবং অ্যান্ড দে লাউডলি চ্যান্টেড মন্ত্রস, এবং তারা জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলেন। তো টিচাররা কি করলেন? টিচারদের টাফ, সেক্রেট টাফটা ঝাঁকাইতে লাগলেন এবং জোরে জোরে মন্ত্র কি করতে লাগলেন? দে চ্যান্টেড মন্ত্রস, দে লাউডলি চ্যান্টেড মন্ত্রস, তারা জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলেন। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, সকল কর্মজীবী মানুষ, লেবারার্স শ্রমিকেরা, গোল্ডস্মিথ স্বর্ণকারেরা, স্ক্রাইবার্স অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, স্ক্রাইবার্স মানে হচ্ছে কারা? ওই যে পাঠ্য লেখকরা যারা আছে তারা এবং তাদের যত কাজিনরা ছিল সবাই কি করলো? সবাই রেজ দেয়ার স্লোগানস ইন প্রেজ অফ দ্য কিং, রাজার প্রার্থনায়, রাজার মন্ত্রমুগ্ধ গুণে, রাজার গুণ সমূহ তারা কি করতে লাগলো? তারা চিৎকার করে আওড়াতে লাগলো। তাহলে টিচাররা কি করতেছে? টিচাররা হচ্ছে মন্ত্র আওড়াতে লাগতেছে আর হচ্ছে তাদের টিকিটা ঝাঁকাইতে লাগতেছে, এবং যত কাজের মানুষ, যত শ্রমিক, শেখরা, যত হচ্ছে পাঠ্য লেখক এবং তাদের কাজিনরা, তারা রাজার গুণগান আওড়াতে লাগলো জোরে জোরে। এ নেফিউ কমান্ডেড, একজন
ভাগ্নে আদেশ করলো বা বললো, কমেন্টেড, ইয়োর ম্যাজেস্টি, আদেশ করা না এখানে, মন্তব্য করা, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, মহারাজ দেখতে পারতেছেন যে কিভাবে সবকিছু চলছে। অ্যাস্টনিশিং, আশ্চর্যজনক, রিপ্লাইড দ্য কিং, রাজা বললেন, দ্য ডিন ইজন্ট নেগলিজেবল, দ্য নয়েজ ইজন্ট নেগলিজেবল, এটা কি করা নয়, এটা এড়িয়ে যাওয়ার মতো নয়। নট অনলি দ্য নয়েজ, শুধুমাত্র শব্দগুলোই নয়, সেড দ্য নেফিউ, ভাগ্নে বলল, দ্য মিনিং বিহাইন্ড ইজন্ট নেগলিজেবল ইদার, এটার পিছনে যে অর্থসমূহ সেটাও কি, সেটা হচ্ছে খুব অর্থবহ, এড়িয়ে যাওয়ার মতো নয়। তাহলে রাজাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাজা দেখতেছেন, মহারাজা দেখতেছেন যে কিভাবে সবকিছু আগাচ্ছে, মহারাজ বলতেন হ্যাঁ এটার এত ভালো হচ্ছে যে এটা এড়িয়ে যাওয়ার মতো নয়। এবং ওই যে মন্ত্রগুলো আওড়াচ্ছে ওইটার পিছনে কারণগুলোর জন্য ভাগ্নে বলছে এটার পিছনে, এটা শুধুমাত্র শব্দটাই নয়, এটার পিছনে যে অর্থ আছে, মন্ত্রগুলোর যে অর্থ আছে এটাও এড়ায় যাওয়ার মতো না। দ্য কিং ওয়াজ প্রেইজড, দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুব সন্তুষ্ট হইলেন এবং and walked out of the gate to mount his elephant, তো রাজা খুব সন্তুষ্ট হইলেন এবং বের হয়ে আসলেন তার মাউন্ট মানে হচ্ছে আরোহণ করা, তার এলিফ্যান্ট বা তার হাতির পিঠে আরোহণ করার জন্য বেরিয়ে আসলেন। when one of the fault finders, এবং তখন কোনো একজন ভুল ধরা মানুষ কি করলো, জিজ্ঞাসা করলো, who had been lurking behind, যে লুকিয়ে ছিল, পিছনে লুকিয়ে ছিল কোথাকার, দ্য বুশেস, লার্কিং বিহাইন্ড দ্য বুশেস মানে বুশ মানে কি, বুশ মানে হচ্ছে আগাছা, আগাছার পিছনে লুকিয়ে ছিল। সে বলতেছে, শাউটেড, চিৎকার করতেছে, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ আপনি কি পাখিটাকে দেখেছেন। দ্য কিং ওয়াজ স্টার্টলড, রাজা কি হইলেন, রাজা থতমত খেয়ে গেলেন বা হতবুদ্ধি হইলেন। হি সেড, দেয়ার, ওই যে, I had forgotten about it, আমি এটা ভুলেই গেছি। We haven't seen the bird, আমরা তো পাখিটাকেই দেখি নাই। He went back, সে ভিতরে আসলেন, and said to the teacher, এবং শিক্ষকদের বললেন, we must see the manner in which you conduct the lesson, আমি দেখতে চাই কিভাবে তুমি পাখিটাকে পড়ালেখা শেখাচ্ছ, লেসনটাকে শেখাচ্ছ। A demonstration followed, এবং একটা উদাহরণ, ডেমনস্ট্রেশন, উদাহরণটা পালন করা হইল। ইট প্লিজেস দ্য কিং নো এন্ড, এটা কি করলো, এটা রাজাকে সন্তুষ্ট করলো। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্স দ্যাট, এই যে ম্যানারটা, এটার পদ্ধতিটা এতই অ্যাডভান্স ছিল, এতই আধুনিক ছিল যে দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে প্রায় দেখাই যাচ্ছিল না। It seemed not at all necessary to see the bird, এবং এটা দেখে মনে হচ্ছিল পাখিটাকে দেখা কোনো গুরুত্বপূর্ণ কাজই না। The king was satisfied that there was no flaw in arrangement, এবং রাজা খুব সন্তুষ্ট ছিলেন যে এই আয়োজনে কোনো প্রকার ভুল ত্রুটি নেই। Inside the case, খাঁচার মধ্যে there was neither any grain, ভিতরে এক বিন্দু শস্যদানাও ছিল না, nor a drop of water, না ছিল এক বিন্দু পানি। The reams of text were being torn and pieces of paper thrust into the bird's mouth, তাহলে খাঁচার মধ্যে কি ছিল, খাঁচার মধ্যে ছিল ছেঁড়া পুস্তকের টুকরো, এবং পুস্তকের কাগজের টুকরোগুলা পাখির কোথায় ছিল, পাখির মাউথের মধ্যে, মুখের মধ্যে গোজা ছিল, ট্রাস্ট ইনটু মানে গোজা। দ্য পিসেস অফ ক্রিল, এবং গোজা ছিল মুখের মধ্যে পালক, মানে আগে তো আমাদের মতো এখন আর কলম ছিল না, আগে ছিল কি, আগে পাখির পালক দিয়ে রাখা হয়তো, দোয়াত বলা হয়তো, দোয়াত কলম, তো উপরে পাখির পালক বা হাঁসের পালক দিয়ে লেখা হইতো। হাঁসের পালকের উপরের যে অংশটা ওইটা পাখির মুখের মধ্যে ঢুকানো ছিল। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধু এই না যে তার গান থেমে গেছে, পাখির গান থেমে গেছে, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্র্যাচিং, এবং লাফালাফিও ছিল না বা চুলকানিও ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা ছিল দেখতে অসামান্য, থ্রিলিং। দিস টাইম দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, হি ওয়ার্ডার্ড, এই সময় কি করলো, এইবার রাজা হাতির পিঠে উঠলো এবং অর্ডার করলো, হি অর্ডার্ড দ্য অফিসার এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং ইয়ার অফ মিসচিফ মেকার্স টু ডিল উইথ ফল্ট ফাইন্ডার, এবং সে আদেশ করলো তার
কমান্ডারকে, সেটা কি আদেশ করলো যে এই ফল্ট ফাইন্ডার ছিল, ভুল ত্রুটি যে ধরতো তার কান মুলে দেওয়া, টুইস্টিং দ্য ইয়ার্স। প্রিডিক্টেবলি, এটা জানা কথা, দ্য বার্ড উইকেন্ড পাখিটা আস্তে আস্তে কি হইল, দুর্বল হয়ে গেল। উইথ এভরি পাসিং ডে, প্রতিদিন আস্তে আস্তে সেটা কি হলো, দুর্বল হয়ে গেল। অ্যান্ড লে হাফ ডেড, এবং অর্ধমৃত অবস্থায় পড়েছিল। দ্য টিউটর কনসিডার এ গুড সাইন। টিউটর মানে হচ্ছে মাস্টার, ঠিক আছে, শিক্ষকরা এটা ধরে নিল এটা হচ্ছে একটা ভালো সাইন, এটা হচ্ছে একটা ভালো লক্ষণ। স্টিল আউট অফ innate bad habit, it would not look at the morning light and flutter its wing in reprehensible manner. এবং এটা তার অভ্যাসগত কারণে সকালে যখন সূর্য উঠতো এটার আলোর দিকে তাকাইতো এবং এটার পাখা ঝাপটাতে থাকতো। In fact, in some days, it would try to cut the wires of the cage with its feeble beak. এটা ধারালো ঠোঁট দিয়ে মাঝে মধ্যে এটা তার খাঁচার তার কাটতে চেষ্টা করতো। হোয়াট এ ইমপ্রুডেন্স, কতই না অজ্ঞতা। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। ইন্সপেক্টর অফ পুলিশ কি করলো, এটা মন্তব্য করলো। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভ at his fiancée blows and hammered and avail. এটা তারপরে কি করলো, ব্ল্যাকস্মিথ মানে একটা মিস্ত্রি আসলো, কর্মকার আসলো, এবং সে কি তার হাতুড় সবকিছু নিয়ে আসলো। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন, এবং সেটা কি করলো, হাতুড়ের কাজ শুরু করলো। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড অন দ্য বার্ডস ফুট অ্যান্ড ইটস উইং ওয়াজ ট্রিম। এবং পাখির পায়ে কি করা হইলো, একটা চেন আটকানো হইলো এবং এটার ডানা কেটে দেওয়া হইলো। দ্য কিংস ব্রাদার ইন ল লুক গ্রেটলি অ্যানয়েড অ্যাট দ্য and as they shook the heads and said, রাজার ভাই না শালা, ব্রাদার ইন ল, লুক গ্রেটলি অ্যানয়েড, খুবই বিরক্ত দেখাইলো, and shook his head, মাথা নাড়াইলো। ইট নট জাস্ট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, শুধুই এই নয় যে এই রাজ্যের সকল পাখি বোকা, এছাড়াও দে আর অলসো আনগ্রেটফুল, এবং এছাড়াও তারা কি, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ। Then the teacher, armed with quill in one hand and lace in other, gave a memorable demonstration of teaching. এবং তারপর কি হইলো, এক হাতে মারার জন্য লাঠি এবং অন্য হাতে কলম নিয়ে কি করলো, একটা অবিস্মরণীয় শিক্ষা প্রদান করলো তার টিচার। দ্য ব্ল্যাকস্মিথ ট্রেড ফ্লারিশ, কর্মকারের কি হইলো, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কি, কামারের ব্যবসা খুব উন্নতি হলো, ফ্লারিশ মানে উন্নতি হওয়া। টু সাচ এক্সটেন্ট দ্যাট গোল্ড অর্নামেন্টস নেকলেসড হিজ ওয়াইফস বডি, তার স্ত্রীর গায়ে কি হইলো, স্বর্ণের নেকলেস চলে আসলো। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টর অ্যালার্টনেস আর্নড হিম এ মেডেল, এবং পুলিশ ইন্সপেক্টরের অ্যালার্টনেস বা সুচক্ষণতা তাকে কি আনিয়ে দিল, একটা মেডেল অর্জন করে দিল। দ্য বার্ড ডায়েড, পাখিটি অবশেষে মারা গেল। ইট ডায়েড ওয়াজ নট নোন, ওয়েন ইট ডায়েড ওয়াজ নট নোন, কখন মারা গেল এটা জানা যায় নাই। থ্যাঙ্কস টু দ্য গড ফোরসেকেন ড্রাক্টেটর্স দ্য রুমার্স ওয়েন্ট রাউন্ড, শুধুমাত্র হতভাগ্য, গড ফোরসেকেন মানে হচ্ছে হতভাগ্য ড্রাক্টেটর্স মানে নিন্দুকের জন্য এই যে রিউমারটা বা এই যে গুজবটা এটা ছড়ায় পড়লো। দ্য বার্ড ইজ ডেড। দ্য কিং কল্ড দ্য নেভিউস অ্যান্ড সেইড, হোয়াট ইজ দিস আই হিয়ার, এটা আমি কি শুনছি, রাজা তার ভাগ্নেকে জিজ্ঞাসা করলো। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দ্য নেভিউ রিপ্লাইড, তার ভাগ্নে বলল। দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিট, পাখিটির শিক্ষা সমাপ্ত হইয়াছে। দ্য কিংস আস্কড, ডাজ ইট হপ, এটা কি চিৎকার করে? গড ফরবিড, আল্লাহ না করুক। সেইড দ্য নেফিউ, মানে করে না। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়ে? নো, না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? নো। ডাজ ইট স্ক্রিচেস অন ইজন্ট ফেড, এটা কি এখনো না খেতে দিলে কামড়ায়? না। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, এটা আমার কাছে আনো, ওটাকে আমার কাছে নিয়ে আসলে আমি দেখতে পারি। সেইড দ্য কিং, রাজা বললেন।
দ্য বার্ড কেম, পাখিটি আসলো। অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এ গার্ড, এ ক্লেভারি অফিসার। দ্য কিং প্রেসড দ্য বার্ড। রাজা কি করলেন? রাজা পাখিটিকে চাপ দিলেন। ইট মেড নো সাউন্ড, নট ইভেন এ স্কোয়ার্ক। এটা একটা টু শব্দও করলো না। অনলি স্টামাক লেট আউট এ রাস্টিং নয়েস অফ ড্রাই পিসেস অফ পেপার। শুধুমাত্র এটার পেট থেকে শুকনো কাগজের শব্দ আসলো। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইন্ড ইন দ্য সাউথারলি ব্রিজ। এবং দক্ষিণা বাতাস বইতে লাগলো। ফিলিং দ্য স্কাই অ্যাবোভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলানক্রি। এবং এক প্রকার সুরেলা আওয়াজে চারিদিকে আকাশ বাতাস মুখরিত হয়ে রইল। তো এখান থেকে আমরা যেহেতু জানি বিউপিতে এবং ঢাবিতে সরাসরি প্রশ্ন হয়, আমাদের এখান থেকে কিছু প্রশ্ন জানা প্রয়োজন। যেমন প্রথমত আমি যদি প্রশ্ন করি যে এই রাজ্যের পাখিগুলো কেমন ছিল, হাউ ওয়াজ দ্য বার্ড ইন দিস কিংডম। পাখিগুলো কি খুব ম্যানারফুল ছিল, পাখিগুলো কি খুব চঞ্চল ছিল, পাখিগুলো কি ম্যানারলেস ছিল, সেক্ষেত্রে উত্তর কি হবে? এ রাজ্যে পাখিগুলো ছিল কি? ম্যানারলেস। তারপর গোল্ডস্মিথ কারা? গোল্ডস্মিথের জিজ্ঞাসা করতে পারে, গোল্ডস্মিথের মিনিং জিজ্ঞাসা করতে পারে, বাংলা মিনিং তো জিজ্ঞাসা করবে না, এক্সপ্লেন করতে বলতে পারে। দ্য পারসন হু মেক্স অর্নামেন্টস উইথ গোল্ড, যারা স্বর্ণ দ্বারা নেকলেস বা অর্নামেন্টস তৈরি করে। তো এরকম করে আপনি আরো দেখবেন, এরকম আমি যেগুলো শব্দার্থ বলে দিলাম, দাগাই দিলাম, এগুলো থেকে আপনার সমর্থক শব্দ বিপরীত শব্দ আসতে পারে। তারপরে ওয়াজ, এই যে পাখির দায়িত্বভার গ্রহণ করা, শিক্ষা ভার গ্রহণ করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হলো? দায়িত্ব দেওয়া হয় কাকে? রাজার নেফিউকে। এবং নেফিউ কোনজন? তারা হচ্ছে বলে দেয় যে তার বোনের ছেলেরা। তো আজকে ক্লাস আজকে আর না, আজকে ইউনিট 1 লেসন 1 আমরা পড়লাম, আজকে পর্যন্ত থাক। সামনের দিন থেকে আমরা আবার শুরু করব, এবং সামনের দিন থেকে ক্লাস আমাদের শুরু হবে 2 বেলায়। প্রথম বেলা হচ্ছে আসরের পরে, এবং আরেকটা হচ্ছে মাগরিবের পরে। আসর থেকে মাগরিব একটা ক্লাস হবে, আর মাগরিবের পর থেকে আরেকটা ক্লাস শুরু হবে ঈশা পর্যন্ত। তো সামনের ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, দেখা হবে সামনের ক্লাসে। ভালো থাকবেন সবাই।